আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের এই লেকচার ভিডিওতে আমরা পড়বো ইউনিয়ন অপারেটর নিয়ে, যেটা কিনা একটা বাইনারি অপারেটর। ওকে, সো হোয়াট ইট ডাজ, আমাদের এখানে লেখা আছে কিছু পয়েন্ট যে ইউনিয়ন অপারেটর অ্যাকচুয়ালি করে কি। ইট কম্বাইন্স অল রোজ ফ্রম টু রিলেশনস ইনটু ওয়ান রেজাল্ট। অর্থাৎ আমার কাছে যদি দুইটা টেবিল থাকে, দুইটা রিলেশন থাকে, তাহলে এই দুই রিলেশনের আমাদের যে রো গুলো আছে সেগুলাকে একটাতে কি করবে, মার্জ করবে। ঠিক আছে, বাট এখানে কিছু কিন্তু আছে, কিন্তুগুলো আমরা দেখবো আস্তে আস্তে। ইট পারফর্মস সেট ইউনিয়ন, মিনিং নো ডুপ্লিকেট রোজ ইন দ্য রেজাল্ট। সেট ইউনিয়নে কি হয়, আমার কাছে দুইটা সেট থাকে, 1 2 3 5 7, এবং আরেকটা সেট এরকমই যদি থাকে, হচ্ছে 7 5 4, ঠিক আছে। তাহলে আমার যে রেজাল্টেন্ট ইউনিয়ন সেটটা হবে সেটা হবে কি, আমাদের এই দুইটার মধ্যে থেকে ইউনিক ভ্যালুগুলো নিয়ে। ঠিক আছে, অর্থাৎ এখানে 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, 4 থাকবে, 5 থাকবে, 7 থাকবে। নট লাইক 5 এখানেও আছে, এখানেও আছে, সো 5 দুইবার থাকবে, 7 এখানেও আছে, এখানেও আছে, 7 দুইবার থাকবে, এরকম কিন্তু না। অর্থাৎ আমাদের এখানে কি, নো ডুপ্লিকেট রোজ ইন দ্য রেজাল্ট। অর্থাৎ আমার কাছে যদি সেম জিনিসটা থাকে, অর্থাৎ সেম টেবিল, দুইটা টেবিল আছে, ঠিক আছে, দুটো টেবিলের এইখানেও একটা এন্ট্রি সেম আছে, এইখানেও একটা এন্ট্রি সেম আছে, অর্থাৎ এই টাপল আর এই টাপল যদি সেম হয়, তাহলে মার্জ যে টেবিলটা হবে, মার্জ টেবিলে দুইটার বদলে একটাই শুধু আসবে। ওকে, সো এটা হচ্ছে আরেকটু পরে এক্সাম্পলের থ্রু দ্বারা ভালো মতো বোঝা যাবে। ওকে, নো ডুপ্লিকেট রোজ ইন দ্য রেজাল্ট, থিংক অফ ইটস মার্জিং ডেটা, গিভ মি এভরিথিং ফ্রম বোথ ওয়ার্ডস। এটা থেকে এবং এটা থেকে আমাকে দুইটা জিনিসই দাও। সো এটা হচ্ছে আমাদের একটা ইয়ে ছিল, এটা বাদ দিলাম আমরা, রুলস। সো এই জায়গায় এই মার্জিং এর বেশ কিছু রুলস আছে। রুলস গুলো কি, to perform a union between two relation 1 and relation 2, they must be same number of attribute। অর্থাৎ আমাদের এটাকে যদি রিলেশন 1 ধরি আর এটাকে যদি আমি রিলেশন 2 ধরি, এটাতে যে সংখ্যক অ্যাট্রিবিউট থাকবে বা কলাম থাকবে, এটাকে যদি আমার তিনটা কলাম থাকে, তাহলে এটাতেও আমাদের তিনটা কলামই থাকতে হবে। রিলেশন 1 এবং রিলেশন 2 এর নাম্বার অফ কলামস আমাদের সেম হইতে হবে। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট শর্ত। সেকেন্ড শর্ত হচ্ছে যে অ্যাট্রিবিউট গুলো আছে সেই অ্যাট্রিবিউটের ডোমেইন সেম হইতে হবে। ডোমেইন কি, এটা যদি ইন্টিজারে হয় এটারও কি হবে, ইন্টিজারেই থাকতে হবে। এটা যদি স্ট্রিং এ হয় এটা স্ট্রিং এ থাকবে, এটা যদি হচ্ছে ফ্লোটে হয় এটাও ফ্লোটে থাকবে। ওকে, সো কারণ এখানে আমরা হচ্ছে কি করতে পারবো না, যে আমাদের যদি এই অ্যাট্রিবিউটটা যদি হচ্ছে ইন্টিজারের থাকে, ঠিক আছে, এটা যদি ধরে নিলাম আমাদের ইন্টিজারে আছে আর এটা স্ট্রিং এ আছে, তাহলে সমস্যাটা যেটা হবে, যখন আমি মার্জ করবো, মার্জ করলে কি ইন্টিজারের নিচে স্ট্রিং লিখতে পারবো, না স্ট্রিং এর নিচে ইন্টিজার লিখতে পারবো, তাই না? সো ইউ ক্যান ইউনিয়ন এ স্ট্রিং উইথ এ ডেট কলাম। ঠিক আছে, একটা স্ট্রিং কে আমরা কি করতে পারবো না, ডেট কলামের সাথে ইউনিয়ন করতে পারবো না, বা একটা ইন্টিজারের সাথে ইউনিয়ন করতে পারবো না। ওকে, সো এই হচ্ছে আমাদের এখানকার রুলস। ওকে, সো এটা গেল। দেন আমরা হচ্ছে একটু সামনের দিকে আগাই। ওকে, সো এখানে আমরা কি কি করব না, ইউ ক্যান ইউনিয়ন টু টেবিলস উইথ ডিফারেন্ট নাম্বার অফ কলামস। সো এটা একটু আগে যেটা বললাম যে নাম্বার অফ কলাম কি হতে হবে, ইকুয়াল হতে হবে। সো এটা আমরা করতে পারবো না। ইউ ক্যান ইউনিয়ন টু টেবিলস উইথ ইনকম্পেটিবল ডেটা টাইপস। অর্থাৎ ডেটা টাইপ গুলো কি হতে হবে, সেম হতে হবে। ইউ ক্যান এক্সপেক্ট ডুপ্লিকেটস ইন দ্য রেজাল্ট। রেজাল্টে আমরা কি এক্সপেক্ট করতে পারবো না, ডুপ্লিকেট আইটেমস বা ডুপ্লিকেট টাপলস আমরা এক্সপেক্ট করতে পারবো না। ওকে, সো এখানে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলের থ্রুতে আরো ক্লিয়ার হয়ে যাবে। সো এইখানে স্টুডেন্ট আইডি, এখানে একটা টেবিল রিলেশন আছে সিএস স্টুডেন্ট, এখানে একটা রিলেশন আছে ট্রিপল স্টুডেন্ট। ওকে, স্টুডেন্ট এখানে সবকিছু ঠিক আছে, সমস্যা নেই। এখানে 101 সাদবান, 102 সুহি, আবার এখানে 103 নীলিমা, 104 আদিব, আবার এখানেও আছে কি 101 সাদবান। ওকে, সো এটাকে কি আমরা ইউনিয়ন করতে পারবো? অ্যান্সার হচ্ছে হ্যাঁ পারবো। তাহলে আমরা কি লিখবো, সিএসসি স্টুডেন্টস ইউনিয়ন ট্রিপল স্টুডেন্টস। তাহলে সমস্যাটা কোথায়, এখানে কেন আমরা পারতেছি, কারণ এখানকার ক্ষেত্রে আমাদের কি, এখানকার যে ডোমেইন আছে বা এখানকার যে অ্যাট্রিবিউটের টাইপ আছে সেইটার টাইপ, আর এখানকার অ্যাট্রিবিউট বা এটা টাইপ সেম। এখানকারও স্ট্রিং, এখানকারও স্ট্রিং, এখানেও দুইটা অ্যাট্রিবিউট আছে, এখানেও দুইটা অ্যাট্রিবিউট আছে, সব সেম এখানে, তো সমস্যা নাই। তাহলে এখান থেকে আমরা কোন জিনিসটা আমরা এখানকার আউটপুটে পাবো, সো অর্থাৎ প্রিন্ট হলে এটা অ্যাকচুয়ালি কি দেখাবে, দেখাবে হচ্ছে এই টাপলটা দেখাবে 101 সাদমান, 102 সহি, 103 নীলিমা, 104 আদিব। আবার কি এই সাদমানটা দেখাবে? অ্যান্সার হচ্ছে না, কারণ এটা কি হয়ে গেছে, এটা ডুপ্লিকেট ভ্যালু হয়ে গেছে, এবং ইউনিয়ন অপারেশন কখনো ডুপ্লিকেট কোনো ভ্যালুকে শো করে না। ইউনিয়ন অপারেশন অলওয়েজ আমাদের ইউনিক ভ্যালুকে শো করে। সো এই যে এরকম আমরা একটা টেবিল আমাদের আউটপুটে পাবো। ওকে, সো এই হচ্ছে বিষয়। ফাইন, এখানে আমাদের কি বলছে, ক্রিয়েট এ লিস্ট অফ স্কলারশিপ এলিজিবল স্টুডেন্টস, যাদের কি এখানে কি বলে দিছে কারা হচ্ছে এখানে স্কলারশিপের জন্য এলিজিবল, যারা হচ্ছে 3.5 থেকে বেশি, ফ্রম বোথ সিএসসি স্টুডেন্টস এন্ড ট্রিপল স্টুডেন্ট, এন্ড নেম দ্য ফাইনাল রেজাল্ট অ্যাজ স্কলারশিপ এলিজিবল স্টুডেন্টস। ঠিক আছে, সো এখানে একটা হিউজ ওয়ার্কফ্লো হতে যাচ্ছে, যে এখানে আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের সিলেকশনের মাধ্যমে কারা কারা সিলেক্ট হবে তাদেরকে সিলেক্ট করতে হবে। করার পরে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে
ওইটাকে আবার হচ্ছে যে কি করতে হবে, ওই জিনিসটাকে আমরা আবার রিনেম করব রিনেম অপারেটরের থ্রুতে। দেন হচ্ছে আবার কি করব, দেন হচ্ছে আমরা আবার হচ্ছে ওইটাকে সরি, প্রথমে আমাদের এখানে সিলেক্ট করতে হবে দুইটা থেকে, এটা থেকেও সিলেক্ট করতে হবে, এটা থেকেও সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সিলেক্ট করলাম, বা প্রথমে আমরা ইউনিয়ন করে তারপরে সিলেক্ট করতে পারি, বা আবার আমরা হচ্ছে সিলেক্ট করে ইউনিয়ন করতে পারি। ঠিক আছে, করার পরে আমরা কি করব, করার পরে হচ্ছে আমরা আবার ওই পুরো জিনিসটার যে টেবিল, দুই মার্জড যে টেবিলটা হবে ওইটার নাম দেবো স্কলারশিপ এলিজিবল স্টুডেন্টস। ওকে, সো এটা অ্যাকচুয়ালি কিভাবে হবে এটা একটু আমরা দেখি। সো প্রথমে আমরা কি করব, প্রথমে হচ্ছে আমরা সিএসসি স্টুডেন্টস এর মধ্যে থেকে কারা এলিজিবল এটা একটু বের করে নিই। ওকে, তাহলে সিএসসি স্টুডেন্ট থেকে কারা এলিজিবল এটা বের করার জন্য আমাদের কি করতে হবে, যে আমরা এখানে নরমালি একটা সিগমা দিলাম, সিজিপিএ তাহলে কি হইতে হবে, সিজিপিএ শুড বি গ্রেটার দেন 3.5। ওকে, দেন আমাদের কি আছে, সিজিপিএ 3.5 থেকে বেশি, এবং এখানে হচ্ছে আমাদের কি দিতে হয়, আমাদের এখানে দিতে হয় হচ্ছে আমাদের টেবিলের নাম বা রিলেশন নেম সিএসসি স্টুডেন্টস, সিএসসি স্টুডেন্টস। ওকে ফাইন, সিএসসি স্টুডেন্টস দিলাম। দেন হচ্ছে আমাদের কি, এতটুকু তো আমাদের শেষ, এখান থেকে যে টেবিলটা আসবে সেই টেবিলে যারা এলিজিবল স্টুডেন্ট আছে তাদের নামগুলো থাকবে। এটা কার জন্য গেল, এটা গেল হচ্ছে আমাদের সিএসসি স্টুডেন্টের জন্য। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। দেন হচ্ছে আমরা কি করব, এখানে একটা ইউনিয়ন অপারেটর দিতে পারি, ইউনিয়ন অপারেটর দিয়ে কাজ করে দেন হচ্ছে আবার কি করতে পারি, যে জেনারেটেড টেবিল আছে এটাকে আমরা স্কলারশিপ এলিজিবল স্টুডেন্ট করে দিতে পারি, তাই না? ওয়েল, এখানে আমার হচ্ছে একটা পয়েন্ট আমি এখানে লিস্ট করতে ভুলে গেছি, যে এখানে রুলস এর মধ্যে আমাদের আরেকটা রুলস থাকে, যে আমাদের অ্যাট্রিবিউট গুলোর নাম কি হইতে হবে, সেম হতে হবে। অ্যাট্রিবিউটস শুড হ্যাভ সেম নেম। ওকে, তাহলে আমাদের এখানে সিজি আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আমি এখানে করে ফেলছি, সো এখানকার যে ইয়েটা আছে আইডি, সো এখানে স্টুডেন্ট আইডিটাকে আমরা কি করব, রিনেম করে এখানকার মতো আইডি করব। কারণ কি, কারণ হচ্ছে আমাদের যে দুইটা টেবিলকে বা দুইটা রিলেশনকে মার্জ করতে হলে তাদের হচ্ছে কি সেম থাকতে হবে, তাদের নাম্বার অফ কলাম সেম থাকতে হবে। সো নাম্বার অফ কলাম সেম, তারপরে তাদের হচ্ছে কি, তাদের যে কলামগুলো আছে সেই কলামের যে ডেটা টাইপ আছে সেটা সেম থাকতে হবে, ওইটাও সেম, ওইটা নিয়েও কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে আমাদের দুইটা কলামেরই, দুইটা রিলেশনেরই আমাদের কি থাকতে হবে, যে অ্যাট্রিবিউট আছে সেই অ্যাট্রিবিউটগুলোর নাম সেম থাকতে হবে। এখানে আইডি থাকলে এখানে আইডি থাকবে, এখানে নেম থাকলে এখানেও নেম থাকবে, এইভাবে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে, টেবিল 2 এর যেসব অ্যাট্রিবিউট আছে এগুলাকে কি করব, টেবিল 2 এর অ্যাট্রিবিউট গুলাকে আমরা টেবিল 1 এর অ্যাট্রিবিউট গুলোর মতো রিনেম করব। ঠিক আছে, তাহলে রিনেম করার ওয়ে কি, রিনেম করার জন্য আমাদের কি করতে হয়, এটা যদি আমরা একটু দেখি, আমাদের সো আমরা এই প্রশ্নটা লিখলাম যে সিজিপিএ ইজ গ্রেটার দ্যান 3 পয়েন্ট, সিএসসি স্টুডেন্টের মধ্যে যারা আছে তাদের টেবিলটা এখানে থাকলো, এই পাশে আমাদের কি করতে হবে, সিজিপিএ ইজ গ্রেটার দ্যান 3.5 অফ ট্রিপল ই স্টুডেন্ট এখানে থাকবে, এই সাইডে থাকবে, বাট এই সাইডের মতোই আমাদের কি থাকবে, অ্যাট্রিবিউট নেমগুলো সেম থাকবে, তাই না? সো এই সাইডে যে টেবিলটা দাঁড়ায় আছে এখানকার এতটুকুর জন্য যে টেবিলটা আসবে সেটা হবে এরকম থাকবে, সেটার অ্যাট্রিবিউট নেম থাকবে আইডি, নেম, সিজিপিএ এন্ড দেন হচ্ছে সেমিস্টার। সো এই পাশে যারা থাকবে ইউনিয়নের এই পাশে অর্থাৎ রাইট পাশে যারা থাকবে তাদেরও এই সেম অ্যাট্রিবিউট নেম থাকতে হবে। সো যেহেতু তাদের ডিফারেন্ট অ্যাট্রিবিউট নেম আছে, আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমেই তাদেরকে চেঞ্জ করার চেষ্টা করব। ঠিক আছে, সো আমরা তার আগে আমরা সিলেক্টও করে নিতে পারি যে হচ্ছে সিজিপিএ সরি জিপিএ হচ্ছে 3.5 এর থেকে বেশি কিনা। সো আমরা এখানে কি করব, যে একটু দূরে রো, এখানে আমরা দিলাম হচ্ছে এস এ জিপিএ সরি, ওকে। সো আমরা এখানে কি দিলাম, রো, যেহেতু এখানে হচ্ছে কি তাদের কি দিয়ে হিসাব করা আছে, জিপিএস, আমরা এখানে সিজিপিএ লিখলে কিন্তু হচ্ছে না, যে রো জিপিএ ইজ গ্রেটার দেন 3.5, এটা যদি হয় অফ কোন টেবিলের, ট্রিপল ই স্টুডেন্টস এর যে ইয়েটা আছে সেটা, ট্রিপল ই স্টুডেন্টস। এতটুকু বুঝতে পারছি কিনা, যে দুইটার জন্য আমরা সিজিপিএ বের করে নিলাম। এখন এটাকে আমরা ফিক্স ধরে নিচ্ছি, এটার যে কলাম বা অ্যাট্রিবিউট আছে এটাকে আমরা এরকম করে রাখছি। আমরা কি করব, এই জায়গার যে কলাম অ্যাট্রিবিউট গুলো আছে এগুলোর নাম চেঞ্জ করে এরকম ফর্মে নিয়ে আসবো। সো এটার জন্য আমাদের কি করতে হবে, পুরোটাকে আমরা ব্র্যাকেটে ফেলবো। ওকে, আফটার দ্যাট আমরা কি করব, এখানে হচ্ছে আমরা এখানে রিনেম অপারেটর ইউজ করব, তাই না? সো রিনেম অপারেটর ইউজ করার জন্য আমাদের কি লাগবে, এখানে রো সাইনটা লাগবে না? সো এখানে হচ্ছে আমরা এখানে রো সাইন দিচ্ছি, রো, এখানে হচ্ছে আমাদের থাকবে হলো
আচ্ছা, এখানে এখন আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে রো বা রিনেম অপারেটরের মাধ্যমে আমাদের যে সেকেন্ড যে টেবিল আছে সেই টেবিলটার যে অ্যাট্রিবিউট গুলো আছে সেই অ্যাট্রিবিউট গুলোর নাম আমরা চেঞ্জ করবো, এবং এটা আমরা হচ্ছে নিচে একটু করার চেষ্টা করি কারণ বড় হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে যদি আমরা ইউনিয়ন দিই, এখানে যদি আমরা কাজটা করি, তাহলে আমাদের এখানে আমরা লিখতে পারবো যে রো, আমরা হচ্ছে নিচে কি লিখবো যে নতুন যে রো টেবিলের নাম যেটা আছে ওইটাই থাকবে, টেবিলের নাম আমরা এখানে চেঞ্জ করতেছি না, ট্রিপল ই স্টুডেন্টস। দেন আমরা কি করতেছি এখানে, দেন হচ্ছে আমরা তাদের অ্যাট্রিবিউট গুলা কোন নামে চেঞ্জ হতে চাই সেই লিস্ট আমরা দিব। সো এখানে অ্যাট্রিবিউট গুলো চেঞ্জ হতে চাই এই সিরিয়াল অনুযায়ী, সো আমরা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, সো আমরা এটা করলাম। এখন হচ্ছে আমাদের এখানে কি দিতে হবে, ওল্ড রিলেশন নামটা আমাদের এখানে দিয়ে দিতে হবে, এবং ওল্ড রিলেশন নাম কি ছিল, ট্রিপল ই স্টুডেন্টস ছিল, স্টুডেন্টস। ওকে ফাইন, সো এতটুকুর মাধ্যমে আমাদের কি হয়ে গেল, এই টেবিলটাই থাকলো, জাস্ট কি হয়ে গেল, এটা আইডি হয়ে গেল, এটা নেম হয়ে গেল, এটার সামনে সিজিপি হয়ে গেল, এটা সেমিস্টার হয়ে গেল, তাই না? সেম জিনিস থাকলো, ইনফরমেশন কিন্তু এখান থেকে এখন আমি সর্ট আউট করিনি। তাহলে ইনফরমেশন সর্ট আউট করতে হবে, তার মানে কি, এই যে এখানে নতুন যে টেবিল আছে এই টেবিল থেকে আমি এখন জানতে চাচ্ছি কারা 3.5 থেকে বেশি আছে, তাই না? সো এখানে আমরা এখন সিলেকশন অপারেটর ইউজ করতে পারি, এবং এবার আমি সেম সিজিপি ইউজ করতে পারি, সিজিপি ইজ গ্রেটার দেন 3.5। তার মানে কি, এই জায়গার যে স্টুডেন্ট আছে এবং এখানকার যে স্টুডেন্ট আছে তাদের কি হবে, এখন ইউনিয়ন হবে। ইউনিয়ন হওয়ার পরে কি, ইউনিয়ন হওয়ার পরে আমাদের নতুন যে টেবিলটা হবে সেই টেবিলটার নাম আমাদের কি হতে হবে, স্কলারশিপ এলিজিবল স্টুডেন্টস। তার মানে এই পুরো জিনিসটাকে আমি আবার আবার ব্র্যাকেট বন্দি করতেছি, পুরো জিনিসটাকে ইউনিয়ন সহ। তাহলে এটার নাম এখন কি হবে, এটার নাম হবে হচ্ছে স্কলারশিপ এলিজিবল স্টুডেন্টস। তাহলে এটাকে আমরা কি নাম, কিভাবে ইয়ে করতেছি, রো স্কলারশিপ এলিজিবল students. So this is how we can answer this question. Okay, সো যদি এটা একটু বড় একটা এক্সপ্রেশন ছিল, সো আশা করি এটা পারবেন। বড়গুলাই যদি প্র্যাকটিস করে যান, আশা করি ছোট যেগুলো দেবে পরীক্ষাতে এত বড় জেনারেলি কম দেয়, যদি দেয় তখন আমাদের কোনো সমস্যা না হওয়ারই কথা। তো পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো ইন্টারসেকশন অপারেটর নিয়ে। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।